নমস্কার। ভিন্নমুখ থেকে দুজন কবির কবিতা পড়ব। ভিন্নমুখের সাম্প্রতিক সংখ্যাটি থেকে দুজন কবির কবিতা পড়ব। ভিন্নমুখ পত্রিকা। অনুপম মুখোপাধ্যায়ের কবিতা পড়ব আর রত্নদীপা দে ঘোষ এদের কবিতা পড়ব। প্রথমে অনুপম মুখোপাধ্যায়, কবিতার নাম দৃশ্যকাম। অন্ধদের বাগান থেকে এই গোলাপটা তোমার জন্য তুলে নিয়েছি। এই ফুলটা অন্য সব গোলাপের ফুটে ওঠা দেখেছে। এহাতে ওহাতে ঘুরে আমার চোখও কিছুটা ময়লা হয়েছে, যেমন ভিড়ের মধ্যে কোণঠাসা তামাকের দোকান, যেমন শীত রাতে তারাদের নিরন্ন উচ্ছ্বাস, নেভানো লণ্ঠনে কালো হয়ে জমে আছে নিপুণ শীতকার। আমি চাই আমার শরীর তোমাকেও একটু দৃষ্টি দিক। অনুপম মুখোপাধ্যায়ের পরের কবিতাটির নাম রূপ। সেই হাওয়ার প্রান্তরে কেউ বাহুতে চোখ ঢেকে শুয়ে আছে। এক শুনশান শুকনো ব্রিজ নিস্তব্ধ দুপুরে পুড়ে যাচ্ছে। তার দীর্ঘশ্বাসের বন্ধু আসবে আজ, হৃদয়ে যার আশার মাস, মাথায় দীঘল বেনি। মথিত ঘাসের বনে কেবল হাওয়ার শব্দ, যেন স্মৃতির চেয়ে বিস্মৃতি অনেক বেশি লম্বা। এমন সময় কোনো শ্রান্তি থাকে না। এমন সময় ভালোবাসাকে মনে হয় স্কার্ট খুলে উড়িয়ে দিচ্ছে প্রেমের উপকূলে। এবার রত্নদীপা দে ঘোষ, এনার দুটি কবিতা পড়ব। প্রথম কবিতাটির নাম কস্তুরীদি। চাঁদ এমন দামি নক্ষত্র নয় যে তাকে ছোঁয়া যাবে না। চাঁদ পরপুরুষ নয় যে তার সৌন্দর্য উপভোগ করা যাবে না। চাঁদ দেবতা প্রজাতির নয় যে তাকে ছুঁতে হলে শুদ্ধ জামাকাপড়। চাঁদ বহুজাতিক সংস্থা নয় যে তার সঙ্গে কথা বলার জন্য ঝকঝকে ইংরেজি। চাঁদ ভাসুর ঠাকুর নয় যে তাকে দেখতে পেলেই ঘোমটা। চাঁদ আমার কস্তুরীদি, যাকে প্রাণ খুলে বিয়ের বেনো জল। পরের কবিতাটি বিমান থেকে। মেঘের পারফিউম বদলাচ্ছে পেরিফেরির দারুচিনি। সারফেসের এলাচপনা ভেঙে চৌচির সঙ্গ দিচ্ছে না। বদলাচ্ছে পেরিফেরির দারচিনি, সারফেসের এলাচপনা ভেঙে চৌচির। বদলাচ্ছে এবং ভেঙে চৌচির, সঙ্গ দিচ্ছে না। টুইঙ্কল স্টার হঠাৎ রং। দূরে নীল, দূরে অক্টোবর। আরও আছেন ব্লু জিন্স মবটপ, মনে হয় কিছু মেরুন মেরামত। ওদের মতো আমিও। মরচে ধরা তুলিতে একটু প্লেজার, দু একখানা ফচকে হাসি। ফিকে নাটবল্টু। বিমান থেকে দেখি চাপা স্বভাবের টার্কয়েজ। ব্লু আর মোড়া জড়ানো, গোলপোস্টের তীরে পেনাল্টির পোশাক পরা, আকাশ ভরা ক্যারাম খোলা, জাফরানি অনন্ত। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে স্বামীর বুকে পা, উদ্ধত মুদ্রা নাচছে কোষ্ঠী পাথরের দৈবজোড়া। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে স্বামীর বুকে পা, উদ্ধত মুদ্রা নাচছে কোষ্ঠী পাথরের দৈব জবা।
উদ্ধত মুদ্রা নাচছে কোষ্ঠী পাথরের দৈব জবা। একটু ঘুমের পরে এখন বোঁদ শুনছি মেয়েলি কালো বুটি। পড়লাম দুজন কবির কবিতা, অনুপম মুখোপাধ্যায় এবং রত্নদীপা দে ঘোষ। দুজন কবির দুটি চারটি কবিতা পড়লাম। কবিতাগুলি প্রথম পাঠেই পড়লাম। সব ক্ষেত্রেই আমি প্রথম পাঠেই পড়ি, এই ক্ষেত্রেও আমি প্রথম পাঠেই পড়লাম। আমার তো কোনো, আপনারা জানেন, বারবারই বলেছি, মানে সেই অর্থে পরিবেশনের কোনো ইয়ে নেই। আমাকে কবিতার শব্দগুলি, বাক্যগুলি স্পষ্ট করে যদি উচ্চারণ করতে পারি, শব্দের কাজগুলি, বক্তব্য এবং বক্তব্যহীনতার যে রসায়ন, তা যদি পরিবেশন করতে পারি, সেটাই যথেষ্ট। কতটুকু পারলাম এই দুজন কবি দেখবেন। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করি দুজন কবি আমাকে ক্ষমা করে দেবেন এবং পরের বার অন্য কবিতা, অন্য পত্রিকা থেকে, অন্য বই থেকে কবিতা পড়ার জন্য তারা আমাকে উৎসাহ দেবেন। নমস্কার।